বেহাল রাস্তা, ধুলোর দাপট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, একসঙ্গে তিন সমস্যায় জেরবার রংপুর মথুরাপুলের বাসিন্দারা। অবিলম্বে সড়ক সংস্কার এবং জমাজলে নিষ্কাশনের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় জনগণ। কাছাড় জেলার উধারবন বিধানসভা সমষ্টির রংপুর মথুরাপুল পয়েন্ট সংলগ্ন এলাকার একাধিক জায়গায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ এলাকাবাসীর। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার ধুলোয় নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলেও অভিযোগ তাদের। এদিকে এলাকায় ব্রিজ নির্মাণের কাজ চলছে। ব্রিজ তৈরির উদ্যোগকে স্বাগত জানালেও এলাকাবাসীর প্রশ্ন, শুধু ব্রিজ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না, কারণ রাস্তা সংস্কারের পাশাপাশি রয়েছে বড় আশঙ্কা। রাস্তার উচ্চতা যদি অতিরিক্ত বাড়ানো হয় তাহলে আশেপাশের দোকানপাট এবং বাড়িঘর নিচু হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে বৃষ্টির জল বের হতে না পেরে জলাবদ্ধতার সমস্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে জল জমে যায়, ফলে ব্যাহত হয় স্বাভাবিক যাতায়াত। সমস্যায় পড়েন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাই এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কার হোক, তবে সঠিক পরিকল্পনার সঙ্গে। পাশাপাশি তৈরি করা হোক কার্যকর নিকাশি ব্যবস্থাও। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রংপুর মথুরাপুলের বাসিন্দারা। আমরা রংপুর দ্বিতীয় খণ্ড মথুরাপুল অঞ্চলের জনসাধারণ এখানে এই প্রতিবাদে সামিল হয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই দীর্ঘ প্রায় 1 বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থাটা। এটা একটা ভিআইপি রোড, আর এখানে দিয়ে এই রাস্তা দিয়ে যত ভিআইপি, মিনিস্টার, বাইরে থেকে যারা আসেন সবাই এই রাস্তা দিয়ে চলাচল করেন। কিন্তু এই রাস্তার এই বেহাল অবস্থা, এটা বড়ই দুঃখজনক এবং একটা পীড়াদায়ক একটা ব্যাপার। আর রাস্তার এই বেহাল দশার জন্য এখানে বৃষ্টি দিলে এই কাদায় গোড়াগড়ি করতে হয়, আর এই রৌদ্রের সময় এখানে প্রচন্ড ধুলোর জ্বরে এখানে যে এই ব্যবসায়ীরা আছেন, সাধারণ পথচারীরা আছেন এবং সাধারণ মানুষের ঘর বাড়ি আছে, মানুষ মানে বসবাসের একটা অনুপযোগী হয়ে পড়েছে ধুলোর জ্বরের জন্য। এবং বাচ্চারা অসুস্থ হচ্ছে, স্কুলে যায়, কলেজে যায়, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। তারপরে এদের এই অ্যালার্জির সমস্যা, সর্দি কাশি, এইগুলি মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে, গুরুতরভাবে অসুস্থ হচ্ছেন এই ধুলোর জ্বরের জন্য। তো আমরা অতি সত্বর এই সরকারের কাছে এবং এই বিভাগের কাছে, NHIDCL এর কাছে একটা দাবি আমরা জানাই যে অতি সত্বর যেন এই রাস্তাটা সংস্কার করে দেওয়া হয়, উন্নয়নমূলক কাজ চলুক। ব্রিজ হচ্ছে আমাদের সবাই আমরা তার জন্য খুশি, কিন্তু এই রাস্তাটা আমাদের ঠিক করে রাখতে হবে আর ব্রিজের পাশাপাশি। দ্বিতীয়ত হলো আমাদের এখানে জমাজলের প্রচন্ড একটা সমস্যা রয়েছে এই অঞ্চলে। প্রায় এখানে 2000, 2500, 3000 মতো মানুষ প্রতি বছর এখানে বন্যায়, এই জমাজলের শুধু জমাজলের বন্যায় এফেক্টেড হন। তো ঘর বাড়ি ডুবে যায়, মানুষের দোকানপাটে জল উঠে যায়, কারণ এখানে ড্রেনেজ সিস্টেম নেই। কিছুদিন পূর্বে 5-6 মাস আগে এখানে এই আম জনতা এখানে আন্দোলন করেছেন। তারপরে আমাদের এই জেলা প্রশাসনের থেকে আমাদের সার্কুল অফিসার, শিলচর সদর সার্কুল অফিসার এসে ভিজিট করে বলেছিলেন যে অতি সত্বর এখানে ড্রেনেজের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এখনো ব্যবস্থা হয়নি। তো এখনো আমরা কাজের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো এটা একটা উদ্বেগের একটা বিষয়। এছাড়াও এখানে একটা এই কমার্শিয়াল অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দোকানপাট এখানে আছে, প্রায় শতাধিক এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, দোকানপাট, ব্যবসা, অন্যান্য ব্যবসা, ম্যানুফ্যাকচারিং এগুলি রয়েছে। যদি আমরা শুনতে পাচ্ছি এখানে সড়ক উঁচু করা হবে, সড়ক যদি উঁচু করা হয় তাহলে সবাই এই সড়কের নিচে চলে যাবে। RCC বিল্ডিং রয়েছে, পাকা ঘর রয়েছে, সব চলে যাবে সড়কের নিচে। এতে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন ব্যাপকভাবে হবেন এখানের এই ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ। আর জমাজলের সমস্যাটা আরো বেশি করে দেখাবে, কারণ এই যে রাস্তার নিচে চলে যাবেন, তারপরে জল লেগেই থাকবে, জলে ডুববে। তো সুতরাং আমরা এই রাস্তার উঁচু করার ব্যাপারটা একটু বিবেচনা করার জন্য আমরা NHIDCL কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে আমরা এটাও একটা আর্জি রাখছি। আর রাস্তাটা অতি সত্বর যেন সংস্কার করে দেওয়া হয়, আর জল নিষ্কাশনের ব্যবস্থাটা অতি সত্বর করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আমরা দাবি পূরণ না হলে তো আগেও আন্দোলন হয়েছে, আজকে তো আমরা একটা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি, এবং আগামীতে যদি দাবি পূরণ না হয় তাহলে তো আরো আন্দোলন হবে স্বাভাবিক, কারণ মানুষ তো এত কষ্ট পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি হারে কষ্ট হচ্ছে মানুষের ধুলোর জ্বরে আর কাদায়। আর প্রতিদিন, এছাড়াও বড় কথা হলো প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন দ্বিচক্রযান বিশেষত এই মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে রাস্তার গর্তে পড়ে। তো গত বছর এখানে একটা এই কয়েক মাস আগে একটা মানুষ মারা গেছে এখানে শালগঙ্গার এই রাস্তার গর্তে পড়ে, মানুষটা পড়েছে, তারপরে একটা ট্রাক পিছিয়ে দিয়ে গেছে, স্পট ডেড হয়েছে। তো এইরকম গুরুতর দুর্ঘটনা ঘটছে, তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। সুতরাং অতি সত্বর যেন এগুলি ঠিকঠাক করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। যদি পূরণ না হয় তাহলে আন্দোলনটা চলবে।